শোভাবাজার রাজবাড়ির মহাষষ্ঠীর পুজোর ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। দেখে নেব। মহাষষ্ঠীর সকাল এই মুহূর্তে সেজে উঠেছে শোভাবাজার রাজবাড়ি। আমরা শোভাবাজার রাজবাড়ির একবারে প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি এবং দেখতে পাচ্ছি সেই যে সাবেকিয়ানা, সেই যে ঐতিহ্য, তাই কিন্তু উঠে আসছে এবারের পুজোতেও। এবং দেখা যাচ্ছে যে সাত সকালেই কার্যত বহু মানুষ, কেউ হয়তো উত্তর কলকাতার বা কেউ হয়তো কলকাতার অন্য প্রান্ত থেকে আসছে, এমনকি দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ এই শোভাবাজার রাজবাড়ির ঐতিহ্য বা তার যে কৃষ্টি সৃষ্টি সেটাকে দেখার জন্য কিন্তু তারা দূর দূরান্ত থেকে ছুটে আসছে। আমি কথা বলবো, বেশ কয়েকজন রয়েছে। আপনারা কোথা থেকে আসছেন? বেলঘরিয়া থেকে। প্রত্যেক বছরই কি আসেন শোভাবাজার রাজবাড়ি? বছর আসি, মানে এই পুজো না দেখলে দুর্গা পুজো শেষ হয় না। মানে কি বৈশিষ্ট্য কি শোভাবাজার রাজবাড়ি? কলকাতার প্রাচীনতম পুজোগুলোর ভেতরে একটা। তারপর আমরা জানি সেই পলাশীর যুদ্ধের সময় থেকে 1757 থেকে শুরু করেছিল, রাজা নবকৃষ্ণদেবের আমল থেকে। তো ভীষণ ভালো লাগে, এই পুজো না দেখলে পুজো সম্পূর্ণ হয় না। এটা বাগবাজারের মা। নর্থের মনে হয় যেন এই দুটোই সেরা। একেবারে এই পুজো না দেখলে যেন পুজো কোনো রকমভাবেই সম্পূর্ণ হয় না, এমনটাই কিন্তু অনেকেই জানাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র কলকাতার মানুষ নয়, দূর দূরান্ত থেকে মানুষ তারা কিন্তু ছুটে আসছে, প্রত্যেকবারই তারা আসেন। তার কারণ এই যে সাবেকিয়ানা, এই যে ঐতিহ্য, সেটা সাক্ষী থাকার জন্য কিন্তু মূলত প্রত্যেকবারই এই শোভাবাজার রাজবাড়িতে মানুষের ছুটে আসে। এবং যেটা মনে করা হচ্ছে যে এর পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ আজকে ষষ্ঠী, এরপরে যখন সপ্তমী অষ্টমী আসবে, তখন কিন্তু এই ভিড়টা আরও বেশি আমরা দেখতে পারবো। বিশেষ করে সকাল থেকে রাত পর্যন্ত এই ভিড়টা মূলত দেখা যায় এই শোভাবাজার রাজবাড়িতে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।